স্ত্রী দুজনকে আদালত কারাদণ্ড দিয়েছেন। এটা ৩০২-এর মামলা, একটি হত্যা মামলা, খুব বিভৎস একটি হত্যা মামলা। এখানে আসামি মোসাম্মদ রুমা আক্তার ওরফে সুমানা এবং মোসাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত ১০,০০০ টাকা জরিমানা করেছে, অনাদায়ে ৩ মাস। এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও ৩ বছরের আদালত সাজা দিয়েছেন। আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ সামিদুল ইসলাম এই আদেশ দেন। এই দণ্ডিতরা কী করেছেন, তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ীর কাছে নিতেন, আর্থিক সুযোগ সুবিধা, এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তাদের কাছে পাওনা হয়। সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুরচর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার সেই আসামিকে খুব বিভৎসভাবে হত্যা করে এবং হত্যার পরে তার ঘর থেকে সেই লাশ মধ্যরাত্রের পরে রাত্রের দিকে একটি বস্তায় ভরে জামার পেঁচিয়ে পাশেই ওই বাসার পাশে জাদুরচর এলাকার আশেপাশে একটা কলা বাগানে সেখানে রেখে দেয়, ফেলে দেয়। এই লাশ গুম করার উদ্দেশ্যে ওখানে ফেলে দেয়। পরবর্তীতে একটা পর্যায়ে কয়েকদিন পর তার ব্যবহৃত জামাকাপড়, মোবাইল এটা ব্রিজের নিচে নদীতে ফেলে দেয়। এবং একটা পর্যায়ে আজকের বাদিনী তার এই যে নিকট আত্মীয় আমাদের এই ঢাকা বাড়িরই আইনজীবী, উনি এই সংক্রান্ত বিষয়ে এই মামলা করে বিজ্ঞ আদালতে প্রথমে সে কোতোয়ালি থানায় সে জিডি করেন, পরবর্তীতে পল্টন থানায় জিডি করে। সেই জিডির ধারাবাহিকতায় একটা সময় র্যাবকে অভিহিত করেন, র্যাব 3-কে। সে র্যাব 3 সারা বাংলাদেশে এই বিষয়টা মনিটরিং করেন এবং একটা পূজায় সাভার অঞ্চলে র্যাব 4-এর সহযোগিতায় একটা পূজায় আবিষ্কার হয় যে একটা অজ্ঞাতনামা লাশ এই কলাবাগানের এখানে পাওয়া গেছে। সেই লাশকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে যেখানে পাওয়া গেছে, আপনারা এই লাশটা দেখতে পারেন। এই বাদিনীকে অ্যাডভোকেট রেহানা পারভিন, তার আত্মীয় ভাগিনা এই যে মারা গেছেন, সে হলো এই বাদিনীর ভাগিনা। সে তখন ওই খবর পেয়ে ঢাকা মেডিকেলে যেয়ে এই লাশকে শনাক্ত করে এবং শনাক্ত করার পরে পরবর্তীতে তদন্ত করেন। তদন্তের পরে তদন্তকারী কর্মকর্তা এই আসামিরা তারা অনশিষ্টি করে জবানবন্দি দেয় কীভাবে এই আসামি এই হত্যা করেছেন এই মর্মে তারা জবানবন্দি দেয়। জবানবন্দির প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হয়। বিজ্ঞ আদালত আজকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড